আমার যুবক ভাইয়েরা, আপনারা মসজিদের সাথে আপনাদের সম্পর্ক নাই। আপনারা জানেন আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যদি আপনার শরীর থেকে যদি জানটা বের হয়ে যায়, আপনার কোনো দাম, আপনার কোনো সম্মান, আপনার কোনো ইজ্জত নাই। সেজন্য আল্লাহ আপনাকে যে শরীরটা দিয়েছে, এই শরীরটা আপনি কাজে লাগান, আপনার হায়াতটা কাজে লাগান, যেন কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে দেখে, আমার নবীকে দেখে, যেন তাদের সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, সবাই মহব্বতে ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারি জান্নাত জগত জালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কাম তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, ঠিক কিনা বলেন? তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপ্নে স্বপ্নে দেখা দাও নূরে ওয়ালা, কামলি ও গো কামলি ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি সালাতুনিয়া। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, অধ্যক্ষের আয়োজিত হযরত কানুশা রহমতুল্লাহি তাআলা আলাইহির বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আজিমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, হযরতুল আল্লামা জনাব আলহাস মাওলানা হাসান রেজা কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। সর্বপ্রথম সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর, যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলের মধ্যে বসে দুইটি কথা বলার জন্য তৌফিক দিয়েছেন। অন্তরকুলে মহব্বত নিয়ে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আকে নবী কামলি ওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি গুনাহগার আরো শুকরিয়া জ্ঞাপন করছি। নবীর প্রেমিক, ওলির প্রেমিক, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা যারা মাহফিলের মধ্যে এসেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করুন। আমিন। লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ আওয়াজে লা ইলাহা, কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনে বাসনা, লা ইলাহা লা ইলাহা। সম্মানিত ইমানদার মুমিন নবীর প্রেমিকেরা, আমি আপনাদের সামনে নিজের পকেট থেকে আমি কোনো কথা বলবো না। এখানে আমি 30 পারা কালামুল্লাহ শরীফ এনেছি। এই কোরআন থেকে 15তম পারার সূরা কাহফের আমি কয়েকটা আয়াতের উপর আমি তাফসীর করব, যেহেতু এটা আল্লাহর ওলির এটা মাহফিল, ঠিক কিনা বলে।
আমি নিজের পকেট থেকে একটা কথা বলবো না, কারণ দেখতেছেন তো আমার শরীরও নাই, আমি বক্ত তেমন কোনো বড় নয়, সেহেতু আমাদের উস্তাদগণ আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন ওখান থেকে আমি কোরআনকে সামনে রেখে আমি দুই একটা কথা বলবো। আল্লাহ আমার কথাগুলো বুঝে আমল করে চলার তৌফিক দান করুন। সালাতুন ইয়া ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटते हैं कौनैन में नेमते रसूलुल्लाह की सलातुन या सलातुन या सलामुन या सलातुन या। তাহলে একটু খেয়াল করবেন, দুনিয়ার জমিনে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন পৃথিবীর জমিনে, আমার কথাগুলো একটু খেয়াল করবেন। আমার কণ্ঠ আসলে তেমন সুন্দর নয়, কারণ কণ্ঠ মূল কথা নয়, কথাগুলো কোত্থেকে আসতেছে কিভাবে হচ্ছে এগুলোই আমাদের মেইন, ঠিক কিনা বলে একটু খেয়াল করবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন এসেছেন, তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করেছেন আবু জাহেল, ঠিক কিনা বলেন। আমার রাসূলের সাথে দুশমনি করেছেন উকাবা ইবনে মুঈত, নজর ইবনে হারিস, উতবা শাইবা, ঠিক কিনা বলেন। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার যখন দাওয়াত দিচ্ছেন, তখন আমার মদিনাওয়ালা নবীর সামনে এসে আবু জাহেল এসে গেলেন। আবু জাহেল বলছেন, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তো এতদিন পর্যন্ত আমরা একটা ধর্ম পালন করেছি, এই ধর্ম নাকি আপনি দাফন করে দেওয়ার জন্য বলেছেন? তখন আমার মদিনাওয়ালা নবী বলছেন, জি আমি বলছি এই ধর্ম এটা হলো আপনাদের বানানো ধর্ম, কারণ আমাদের জন্য ধর্ম নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? একটু বড় করে বলেন কে? আমার আল্লাহ। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনাকে বুঝিয়ে দিতে হবে ধর্মটা কি, ধর্মটা কেমন করে পালন করতে হবে, এটা এমন ভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদের অন্তরের মধ্যে যেন বুঝা আসে, ঠিক কিনা বলে। এই কথা বলে আবু জাহেল দূরে চলে গেলেন। তখন বড় বড় দুইজন কাফেরকে ডাকলেন, একজনের নাম হলো নজর ইবনে হারিস, আরেকজনের নাম হলো উকাবা ইবনে মুঈত। এই দুইজন ব্যক্তিকে আবু জাহেল ডাকলেন, ডাকার পরে বলছেন, এই নজর ইবনে হারিস, উকাবা ইবনে মুঈত, তোমরা একটু ইয়াসরিফের জমিনে যাও, কারণ আমার রাসূল তখন মদিনায় যায় নাই, মদিনা হয়েছে আমার মদিনাওয়ালা নবীর পা মুবারকের ধুলি লেগে, ঠিক কিনা বলেন। তখন আমার নবীকে তারা বসে দেওয়ার জন্য আমার নবীকে তারা এক জায়গার মধ্যে এক রুমবন্দি করে রাখার জন্য তারা একটা পলিসি বের করলেন। তখন ওই দুইজন ব্যক্তিকে বলছেন, তোমরা ইয়াসরিফে যাও, ইয়াসরিফের মধ্যে গিয়ে তোমরা এমন কতগুলো প্রশ্ন মজুদ করে রাখবে যে প্রশ্নগুলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বললে যেন তিনি আটকিয়ে যায়। এই কথা বলছেন। তারা ইয়াসরিফের জমিনের মধ্যে গিয়ে তারা কয়েকটা প্রশ্ন মজুদ করলেন। এই প্রশ্নগুলো নিয়ে তারা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীকে ওই মক্কার কাফিররা আল্লাহর নবীর সামনে এসে বলছেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাকে তিনটা প্রশ্ন করব, যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তিনটা প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর যদি উত্তর দিতে পারো, তাহলে আমরা আর
বেঈমান থাকবো না, আমরা কাফের থাকবো না। তুমি যে আল্লাহর কলমা পড়েছো, আমি আবু জাহেল সহ সে আল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু এফেক্ট কমাই দেন, হালকা ইকো কমাই দেন, আওয়াজ একটু বাড়াই দেন। আসমানে তুমি বানাইলা, জমিনে তুমি বানাইলা, জান্নাতে তুমি সাজাইলা, প্রিয় নবী ওসিলায় লা ইলাহা। হালকা আরেকটু বাড়াই দেন, একটু ইকো দেন। তখন ভাইরা আল্লাহ রাসূলের কাছে এসে গেল। আল্লাহ রাসূলকে বলছেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এভাবে আমরা বলি না, কারণ কাফেরেরাই আল্লাহ রাসূলকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডেকেছেন, ঠিক কিনা বলেন? কারণ আমরা তো এইভাবে ডাকলে বেয়াদবি হবে, এটা তো আমার মদিনাওয়ালা নবী, ঠিক কিনা বলেন? এখন ভাইরা খুব খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাকে তিনটা প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর যদি উত্তর দিতে পারো, আমি আবু জাহেল সহ আমরা সবাই মুসলমান হয়ে যাব। আর যদি তুমি উত্তর দিতে না পারো, তাহলে তোমাদের ধর্মকে দাফন করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই আমার পুটিয়ার উত্তর মেলগড়ের বাইরে আল্লাহ রাসূল বলছেন, ও আবু জাহেল, আমাকে তোমরা প্রশ্ন করো। কোন প্রশ্ন করবা? আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বলছেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাহলে বলো, মা মানার রূহ, রূহ কাকে বলে? রূহ এটা দেখতে কেমন? রূহ এটা সাদা না কালো? এই প্রশ্নের উত্তরটা তুমি দাও। এরপরে বললেন, মান হুম আসহাবে কাহাফ, ওই ব্যক্তির কথা বলো, ওই যুবকের কথা বলো, যেই যুবকেরা দুনিয়ার শুরু থেকে, যেখান থেকে সূর্য উদিত হয় ওই জায়গা থেকে আর যেখানে সূর্য ডুবে যায় ওই জায়গা পর্যন্ত ভ্রমণ করেছেন, ওই ব্যক্তির নামটা একটু তুমি বলে দাও। 3 নম্বর প্রশ্ন করলেন, মান হুম আসহাবে কাহাফ, ওই যুবকের কথা বলো, যে যুবকদেরকে আমার আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছেন, তাদের কথাগুলো তুমি আমাদেরকে বলো। এই প্রশ্নের উত্তরে যদি তুমি দিতে পারো, তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। প্রশ্ন কয়টা? বড় করে বলেন। 3টা প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল আবু জাহেল সহ উতবা ইবনে মুঈদ, নজর ইবনে হারিস, উকাবা ইবনে মুঈদকে বলছেন, তোমরা আমাকে প্রশ্ন করেছো, এই প্রশ্নগুলোর উত্তর আমি আব্দুল্লাহর বেটা আগামীকাল দেব। সুবহানাল্লাহ। কখন দেব? আগামীকাল উত্তর দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে চলে গেল, তারও তাদের জায়গার মধ্যে চলে গেল। এই আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেল, তখন কাফেররা চলে গেল। আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন, সকালবেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবে, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী নিজের থেকে কথা বলে না, আল্লাহ যেগুলো বলে আমার নবী সে কথাগুলো বলে। তখন আমার নবী চলে গেল। আমার নবী একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, কিন্তু আমার নবী উত্তর দেয় নাই। আমার নবীর চেহারা কালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা
কালো হয়ে গেল, মলিন হয়ে গেল। আল্লাহর নবী উত্তর দেয় নাই। 10 দিন হয়ে গেল, কাফেররা আল্লাহর রাসূলের কাছে আসে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, প্রশ্ন করেছিলাম, তুমি না বলছিলাম একজন আল্লাহর পক্ষ থেকে এসেছো, তুমি নবী, তোমার উপর কিতাব এসেছে, কোথায় তোমার প্রশ্ন, কোথায় তোমার কিতাব? আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল। 14 দিনের মাথায় আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলা ওই মক্কার দিকে ডাক দিয়ে বলছেন, ওই মক্কার মানুষেরা, তোমরা ওই নবীকে তোমরা মহব্বত করেছিলে, তোমরা নবী হিসেবে মেনেছিলে, তোমরা ওনার কলমা পড়েছিলে, ওনাকে ভালোবেসেছিলে, তো এতদিন পর্যন্ত তোমরা ওই নবীকে মহব্বত করেছো, ওই নবী তো এখনো প্রশ্নের উত্তরে দিতে পারে নাই, উত্তর দিতে পারে নাই। তোমরা কলমা পড়েছো ঠিক আছে, কিন্তু উনি তো নবী নয়, যদি নবী হতো তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতেন। তখন সকাল হয়ে গেল, 15 তারিখ, 15 দিন হয়ে গেল। 15 দিনের মাথায় আল্লাহ রাসূলের কাছে সবাই যখন কাফেররা আসলেন, ওদিকে আমার আল্লাহ বলছেন, ও জিবরিল আমিন, আমার হাবিবুল্লাহ বড় কষ্ট পেয়েছে, আমার হাবিবুল্লাহর অন্তরে বড় কষ্ট পেয়েছে, আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না, তুমি আমার নবীর প্রশ্নগুলোর উত্তর বলে দাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, একটু চা, লা ইলাহা, লা ইলাহা, রিশাদাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম রাখার আগে আজরাইল তুমি পাঠাইলা, লা ইলাহা। তাহলে ভাইয়েরা আমার খেয়াল করেন, আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি ভুল করেন নাই, আপনি মিথ্যা বলেন নাই, আপনাকে যে প্রশ্নগুলো করেছিলেন এই প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি ভুল করেন নাই, মিথ্যা বলেন নাই, আপনার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ এতদিন পর্যন্ত দেরি করেছে, আপনাকে বলেছেন আগামী কালের জন্য যদি কোন একটা জিনিসের জন্য আপনি যদি ওয়াদাবদ্ধ করেন তাহলে ইনশাআল্লাহ আগামী কাল উত্তর দেব বলবেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভুল করেন নাই, মিথ্যা বলেন নাই, ও নবী আপনি আপনার উম্মতদেরকে আমার আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ এতদিন প্রশ্নের উত্তর দেয় নাই। ও নবী আমার আল্লাহ বলছেন, যদি আগামী কালের জন্য কোন একজন ব্যক্তি যদি ওয়াদাবদ্ধ হয়ে যায়, আমি আগামী কাল আপনার ঘরে যাব, অথবা আমি আগামী কাল আপনার ঘরে উপস্থিত হয়ে যাব, আমি আগামী কাল আপনার কাজটা করে দেব, এটার জন্য যদি ওয়াদাবদ্ধ হই বলবেন ইনশাআল্লাহ আমি আগামী কাল যাব, বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা যখন কোন একটা কথা বলি, আমাকে যখন মাহফিলে দাওয়াত দিচ্ছেন, আমাকে বলছেন হুজুর অমুক তারিখ আপনাকে মাহফিলে আসতে হবে, আপনার কি ওই দিন কি মাহফিল খালি আছে? আমি বলতেছি একটু দেখি, 1 মিনিট পর আপনাকে কল দিচ্ছি, দেখার পরে দেখতেছি আমার মাহফিল নাই, আমি বলতেছি ভাই ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি আমি অমুক তারিখে মাহফিলে যাব, বড় করে বলি, আর একটু মহব্বতে বলেন না। তো আমার নবী বলছেন, এই কাফেরেরা তোমরা শুনো, আমাকে তোমরা প্রশ্ন করেছো, আমার প্রশ্নগুলো আমি আমার নিজের থেকে দেব না, আমার প্রশ্নগুলোর উত্তর দেব একমাত্র কোরআন থেকে, বলো করে বলি সুবহানাল্লাহ। কোত্থেকে?
এখন আমরা যখন সুন্নিরা যখন মাহফিল করি আমাদের দিকে অনেকে চেয়ে থাকে, কেন? মনে হয় ছেলেটা ছোট, মনে হয় নিজের পকেটের ভিতর থেকে কথাগুলো বলবে, ঠিক কিনা বলেন? জুকেটা চলে গেছে, যেটা পকেটের ভিতর থেকে কথা বলে জুকেট আছে, কথা বলেন জুকেট আছে। এখন কম্পিউটারের যুগ, এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন গবেষণার যুগ, এখন কোরআনের তাফসীর করার যুগ, ঠিক কিনা বলেন? তো আমার মদিনাওয়ালা নবী কাফেরদেরকে বলছেন, এই কাফেরেরা তোমরা আসো এদিকে, আমাকে কোন প্রশ্ন করেছিলা? তখন আবু জাহেল, উকাবা ইবনে মুঈত, নজর ইবনে হারিস দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর সামনে, বলছেন আপনাকে প্রথম প্রশ্ন করেছিলাম মা মানো রু, রু কাকে বলে? তখন আমার মদিনাওয়ালা নবী বলছেন তাহলে তোমরা খেয়াল করো, 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে আমার মদিনাওয়ালা নবী উত্তর দিচ্ছেন মা মানো রু, রু কাকে বলে একটু খেয়াল করেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমার নবীর নূরানি জবান থেকে বলছেন, এই দুনিয়ার মক্কার কাফেররা, এই মানুষেরা তোমরা জেনে রাখো, তোমরা শুনো, রূহ কাকে বলে জানো? ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা এমন একটা জিনিস যেটা আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে তোমার কানেকশনের ভিতরে ঢুকে আবার আল্লাহর হুকুমে তোমার শরীর থেকে বের হয়ে যায়, ঠিক কিনা? মিন আমরি রাব্বি, আমার মানে নির্দেশ সূচক, নির্দেশ দিয়েছেন কে? বড় করে বলেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমার কানেকশন, আমাকে মডিফিকেশন করেন তিনি কে? বড় করে বলেন কে? আমাকে মোটিফিকেশন করেন আল্লাহ, গাইড করেন আল্লাহ, চলাই আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, ঠিক কিনা বলেন? সেজন্য আমার আল্লাহ ওই নির্দেশের মাধ্যমে রূহটা আমার কানেকশনের ভিতর ঢুকে, আমার বডির ভিতর ঢুকে, আবার আল্লাহর নির্দেশে রূহটা চলে যায়, ঠিক কিনা বলেন? রূহটা চলে গেলে আমার কোনো দাম আছে? বড় করে বলেন, কোন দাম আছে? একটা কুকুর, ওনার যদি মৃত্যু হয়ে যায়, উনি যদি রাস্তার এক কিনারায় যদি পড়ে যায়, তাহলে ওই কুকুরের কোন দাম আছে? বড় করে বলেন, কোন দাম আছে? ঠিক তেমনি ভাবে আমার বডি, এটারও কোনো দাম নাই যদি রূহ না থাকে। তাহলে বুঝতে হবে আজকে আমাদের শরীরের ভিতর কানেকশনের ভিতর একটা রূহ আছে বলে আমাদের সাথে শীতের সাথে সম্পর্ক, দুশের সাথে সম্পর্ক, সিটিং বাটপারির সাথে সম্পর্ক, জেনার সাথে সম্পর্ক, 2 নম্বরের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? যদি আমাদের রূহটা যদি না থাকে কোন দাম। সেজন্য আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালাহুম লা ইস্তাখিরুন। এ বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠানোর সময় নির্দিষ্ট হায়াত দিয়ে ডেফিনিট আমি মারফা ইউজ করেছি, তোমাদেরকে সংকীর্ণ সময় দিয়ে, নির্দিষ্ট সময় দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, 1 কিঞ্চিত পরিমাণ পিছনে যাওয়ার কোনো সুযোগ, সামনে যাওয়ার কোন সুযোগ নাই। আমরা আজকে 2 দিনের দুনিয়ার মধ্যে কত বাটপারি করছি, ঠিক কিনা বলেন? কত আল্লাহর ওলির শানে বিয়াদবি করছেন, আল্লাহর ওলির মাজারে আগুন দিয়েছেন, আল্লাহর ওলির মাজারে তারা তালা মেরেছেন, আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছেন। আল্লাহর ওলি এটা আপনাদের মতো নয়, কানুষ এটা আমার মতো নয়, হুজুরের মতো নয়, এটা আমাদের চেয়ে আলাদা। তারা আল্লাহকে সময় দিয়ে আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা বলেন? সালাতুনিয়া তাহলে ভাইরা বলতে চেয়েছিলাম এই রূহর মালিককে। বড় করে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে কারণ কণ্ঠ নাই তো, এখন তো বেগুন কণ্ঠর ফল, ঠিক না? কারণ আমরা কণ্ঠ দিয়ে কথা বলতে পারি না, কারণ আমরা কোরআনের কথাগুলো মানুষদেরকে যেন বুঝতে পারে এভাবে বলার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক। সালাতুনিয়া
এই তিনটা প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদেরকে মহব্বত করার তৌফিক দান করুক। তাহলে ভাইরা বলতে চেয়েছিলাম, এক নম্বর প্রশ্ন, রূহর মালিক কে, শরীরের মালিক কে? দুই নম্বর, আমার নবীকে প্রশ্ন করেছেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি বলো মানুহুম যুলকারনাইন কে? একটু বলো না। তখন আমার নবী কোরআন থেকে উত্তর দিচ্ছেন, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন। বড় করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লামিয়া হি নযীরুকা ফি মাযারিনি মিসে তোনা শুধু ফায়দা জগরা যে গো তাজে তো রে সে রাসূল হে তুঝে গো শাহে दोसो राजा या रसूल या रसूल ला या सलातुनिया सलातुनिया ला इलाहा ला इलाहा। কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না, বুঝো কেন বুঝো না ঈমান গলো মদিনা। লা ইলাহা ইলাহা। তাহলে ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবীকে যখন বলছেন ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন, তখন আমার নবী যুলকারনাইনের পরিচয় দিচ্ছেন। যুলকারনাইন এটা সাধারণ কোন ব্যক্তি নয়, ওই যুলকারনাইন এটা আল্লাহর একজন নবীর নাম। ঠিক কিনা বলেন? আল্লাহর একজন, বড় করে বলেন, আল্লাহর একজন নবীর নাম। ওই যুলকারনাইন একদিন ভ্রমণ করতে করতে উনি এমন একটা জায়গার মধ্যে গিয়ে উপনীত হয়ে গেল। দেখা গেল ওই জায়গার মানুষেরা হযরত যুলকারনাইনের কাছে এসে সবাই একত্রিত হয়ে গেল। হুজুরকে বলছেন, ও যুলকারনাইন, আল্লাহর নবী, আপনার কাছে এসেছি একটা আবদার নিয়ে, একটা কথা বলার জন্য। যুলকারনাইনকে বলছেন, যুলকারনাইন আলাইহিস সালাম, উনি বলছেন কি আবদার করবেন, কোন আবদার করবেন বলো না। হযরত যুলকারনাইনকে বলছেন, হুজুর, আমরা যে জায়গার মধ্যে থাকি ওই জায়গার মধ্যে এমন একটা জাত আছে, ওই জাত, ওই জিনিসগুলা যাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। নাম কি? ইয়াজুজ মাজুজ। হুজুর, ও ইয়াজুজ মাজুজ গুলা মানুষদেরকে, মানুষ যেভাবে ওষুধ খায় মুখের মধ্যে পানি দিয়ে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আমাদেরকে দুই আঙ্গুলে ধরে এভাবে মুখের মধ্যে দিয়ে গিলে খায়। একদিন একজন একজন করে একেবারে 10-20 জন করে পাহাড়ের ভিতর থেকে এসে সামনে যাকে পায় একজন ব্যক্তি, ওই একজন যাতে পাক ইয়াজুজ মাজুজ গুলা দুই আঙ্গুলে ধরে কয়েকজন মানুষদেরকে গিলে খায়। বড় করে বলেন নাউজুবিল্লাহ। কয়েকজনকে ধরে গিলে খায়, তাদেরকে বাংলা ভাষায় বলে লাকুশ। কি বলে? বড় করে বলেন, কি বলে?
লাক্ষুস বলে, হুজুর ওই ইয়াজুজ মাজুজ গুলা আমাদেরকে গিলে খায়, কিন্তু আমরা তাদের জন্য শান্তিভাবে থাকতে পারছি না। তখন হযরত যুলকারনাইন আলাইহিস সালাম বলছেন, এই দুনিয়ার জমিনের মানুষ, আর তোমাদেরকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, তোমরা চিন্তা করিও না। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম ওই মানুষগুলোকে এক জায়গার মধ্যে, একটা উপত্যকার মধ্যে নিয়ে ওই পাহাড়ের তলদেশের মধ্যে তাদেরকে নিক্ষেপ করলেন। উপরে আল্লাহর একজন নবী হযরত যুলকারনাইন উপরে সীসা ঢালাই করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম তাদেরকে ওই ইয়াজুজ মাজুজ গুলোকে এক জায়গার মধ্যে এনে পাহাড়ের একেবারে তলদেশের মধ্যে নিক্ষেপ করে উপরে সীসা ঢালাই করে দিয়েছেন। তারা এখনো আছে, দুনিয়ার জমি যতদিন থাকবে ততদিন থাকবে, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার আগে তারা বের হবে। তারা এখন এমন পরিস্থিতির মধ্যে আছে, তাদের জিহ্বাটা করাতের মতো ধার, এমনকি তাদের একটা দাঁত হলো, দুইজন মানুষ এভাবে ধরে এ মাথা থেকে ও মাথায় যেতে পারবে না, এত বড়। তারা জিহ্বা দিয়ে ওই সীসাগুলোর মধ্যে গসতে 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 একেবারে কাছে যখন চলে আসে, একজন আর একজনকে বলে, আমরা আগামীকাল জিহ্বা দিয়ে যখন ঠেলা দেব এটা ভেঙে যাবে, আমরা একটু আরাম করি, একটু রেস্ট করি। এটা করার জন্য যখন তারা যায়, আল্লাহর কুদরতি ভাবে এটা আবার বরাক হয়ে যায়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, তারা দুনিয়াতে আসার আগে আমরা যেন দুনিয়ার জমি ছেড়ে যেন চলে যেতে পারি। আমিন বলেন। ওই ইয়াজুজ মাজুজ গুলো এখনো আছে, সেজন্য আল্লাহ রাসূল বলছেন, ওই ওয়ায়াসআলুনাকা আনজিল করনাইন, ওই নবী, যেই নবী সূর্য যেখান থেকে উদিত হয় ওখান থেকে ভ্রমণ করতে করতে যেই জায়গার মধ্যে সূর্য ডুবে যায় ওই জায়গা পর্যন্ত হযরত যুলকারনাইন আলাইহিস সালাম ভ্রমণ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা গেছে? বড় করে বলেন। দুইটা গেছে। এবার আসেন, হযরত কানুসা একজন আল্লাহর ওলি কিনা আমি জানি না, কিন্তু আপনারাই ভালো জানবেন, ঠিক কিনা বলেন? বড় করে বলেন, একজন আল্লাহর ওলি কিনা? তাহলে আল্লাহর ওলির কথা কোরআনে আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? আল্লাহর ওলির কথা শুধু কোরআনে নয়, কোরআনে আল্লাহর ওলির নামে সূরা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সূরা কাহাফ, এটা আল্লাহর ওলির শানে, এটা আল্লাহর, বড় করে বলেন, এটা আল্লাহর ওলির শানে। সূরা আল ইমরান, সূরা মরিয়ম, এটা আল্লাহর ওলির শানে, ঠিক কিনা বলেন? হযরত মরিয়ম একজন আল্লাহর ওলি, সেজন্য উনার নামে সূরা দিয়েছেন কে? সূরা কাহাফ। ওই সাতজন যুবক, ওরাও তো আল্লাহর ওলি, ওদের জন্য আল্লাহ কোরআনের মধ্যে স্পেশাল একটা সূরা দিয়েছেন, ঠিক কিনা বলেন? কাহাফ মানে গর্ত। কাহাফ মানে কি? বড় করে বলেন, কাহাফ মানে কি? গর্ত। একটু খেয়াল করেন, এমন একটা যুগ ছিল, যে যুগের মধ্যে একটা বাদশা ছিল, বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। বাদশা কি? বড় করে বলেন, বাদশা দাকিয়ানুস। উনি একজন জালেম ছিলেন। উনি আল্লাহর ইবাদত করত না, উনি দেবদেবীর পূজা করত, উনি গাছের পূজা করত, উনি বাঁশের পূজা করত, উনি পানি পূজা করত, উনি সূর্য পূজা করত। ওই সময় সমস্ত মানুষদেরকে আদেশ দিয়েছেন, আমার প্রশংসা করো বাদশার। তখন মানুষেরা ওনার ইবাদত করে, ওনার প্রশংসা করে, ওনাকে ডাকে। ওই সময় সাতজন যুবক, একজনের নাম ইয়মলিহা, মুকসলমিনা, কসাবতিনুস, দবরনুস, শাজনুস, ইয়নুস, এভাবে সাতজন। ওদের সাথে একটা কুকুর ছিল, ওই কুকুরের নাম ছিল কিতমির। বড় করে বলি সুবহানাল্লাহ। কুকুরের নামটা কোরআনে আসছে, বড় করে বলি সুবহানাল্লাহ। কুকুরের নাম কোথায় আসছে?
কোরআনে আছে যদি আপনাকে কোনো কুকুর পাগলা কুকুর যদি কামড় দেওয়ার জন্য যদি আসে তাহলে 7 বার আপনি ইয়া কিতমির বলে যদি ডান পায়ের নিচ থেকে এক মুষ্টি বালি নিয়ে ওই কুকুরের দিকে যদি নিক্ষেপ করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি ওই পাগলা কুকুর আপনার দিকে কখনো আসতে পারবে। তাহলে খেয়াল করেন যখন বাদশা যখন তাদেরকে যখন এ ধরনের কথা বলছেন তখন ওই সময় ওই 7 জন যুবক বলছেন না এত সুন্দর আমাদের কনেকশন বানিয়েছেন এত সুন্দর চেহারা বানিয়েছেন আল্লাহ তো নিজেই বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন বানানোর সময় কোন ফেরেশতার কাছ থেকে অনুমতি নেই বড় করে বলেন নাই সেজন্য ওই ব্যক্তিগুলা বলছেন অবশ্যই আমাদের শরীরের একজন ইঞ্জিনিয়ার আছে না নাই বড় করে বলেন আছে না নাই বাদশাকে বলছেন বাদশা যখন ওদেরকে যখন তাকে সিদ্ধ করার জন্য যখন নির্দেশ দিয়েছেন তারা বলছেন জান যাবে প্রাণ যাবে আমরা কখনো ওনার প্রশংসা করতে পারবো ওনার ইবাদত করতে পারবো না এই কথা বলে ওই 7 জন যুবক বের হয়ে গেলেন ওই 7 জন যুবক বাদশার ঘর থেকে যখন কতটুকু যখন বের হয়ে গেলে বাদশা ওদেরকে ডাকতে পাঠাইলেন কয়জন বড় করে বলেন 7 জন যুবক আপনারা বসেন না সালাতুনিয়া अरे हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी मा फी क़ल्बी अरे मुसीबते ना पाई जोदी করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে কি হবে আছি গো ডুবে মেরা পাপেরি সাগরে ঠিক কিনা বলেন আমরা পাপের ভিতর ডুবে আছি ঠিক কিনা আরে আছি গো ডুবে মেরা পাপেরি সাগরে আরে না জানি কি হবে ও পারে হাসরে ইয়া রাসূলুল্লাহ तुम्हारी सुपारिश बिने के मैंने हब पार कबरे के हबे कबरे हाशरे सालातुनिया তাহলে ভাইরা খেয়াল করেন তখন আমার নবী কাফেরদেরকে বললেন কুরআনুল কারীমের 15তম পারার সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ বলছেন 13 নম্বর আয়াত কততম আয়াত বড় করে বলেন কততম 13 নম্বর আয়াতে বলছেন এ কাফেররা এ আবু জাহেল শুনো শুনো তোমরা জেনে রাখো তোমরা শুনো মক্কার কাফেরেরা আমাকে তোমরা বলেছিলে মানহুম আসহাবে কাহাবের প্রশ্ন করেছিলে ওই যুবকের কথা বলেছিলে যে যুবকদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন কে বড় করে বলেন কে আমার আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছেন তখন ভাইরা আমার রাসূলের পাক ওই কাফেরদেরকে ডাক দিয়ে বলে ও আবু জাহেল শুনো শুনো
13 নম্বর আয়াতে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। ও কাফেররা তোমরা সত্য সত্য ঘটনা তোমরা শোনো যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওই দিকে ওই জালিম বাদশা দাকিয়ানুস ওই 7 জন যুবকদেরকে ডাকলেন। ডাকার পরে কাফের ওই বেদুইন ওই জালেম বাদশা বলছেন তোমরা কি আমাকে চিনো না, আমরা কি জানো না? আমি বাদশা যদি চাই তাহলে তোমাকে মুহূর্তের ভিতর তোমাদের গর্দান নিতে পারবো, ঠিক কিনা বলেন? কিন্তু বাদশা বলছেন আমি তোমাদের গর্দান নেব না। কেন? এটা নজির হয়ে যাবে। আমি বাদশা তোমাদেরকে ডেকে আনার পরে আমার ঘরের ভিতর যদি তোমাদেরকে মারধর করে এটা নজির হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদেরকে মারব না, আমি তোমাদেরকে সময় দেব। ওই সময় ওই যুবকদেরকে বলছে তোমরা আমাকে সিজদা করো, আমাকে সিজদা করো, আমার ইবাদত করো, আমার প্রশংসা করো। ওই যুবকেরা 1 মিনিটের জন্য ওই দাকিয়ানুসকে ভয় না পেয়ে, বাদশাকে ভয় না পেয়ে তারা বলছেন ইন্নাহুম একদল যুবক, ফিতিয়াতুন একদল, ইন্নাহুম নিশ্চয় নিশ্চয়, ফিতিয়াতুন একদল যুবক আমানু ঈমান এনেছেন বিরব্বিহিম আমার আল্লাহর উপর। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন একদল যুবক আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহ ওয়াজিদনাহুম হুদা, আমি স্পেশাল ভাবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ভাইরা ওই যুবক বলছেন আমাদেরকে ভয় দেখাইতে হবে না, আমাদেরকে মারার ভয় দেখাইতে হবে না, আমরা ওই প্রভুর সিজদা করব। বাদশার সামনে দাঁড়িয়ে বলছেন ওই প্রভুর গোলামি করব। ও যুবক ভাইরা আমাদের ঈমান ঘুমিয়ে গেছে, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমান জিমিয়ে গেছে, কারণ আমাদের সাথে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমাদের সাথে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, আমরা বেঈমান হয়ে গেছি, আমাদের সাথে সুদখোরের সাথে সম্পর্ক, আমাদের সাথে ঘুষখোরের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? তোমরা কি ঘুরাঘুরি করলে তো মাহফিল ঘুরতে দিতাম না। তোমরা যেভাবে যেরকম অবস্থা শুরু করতে লিখবো আয় কোরআন হতে হইতে বাজি ইনায় কোরআন কুলিয়ে হইতে হতা সালাতুনিয়া কি বাজি মাহফিল মাঝে ডিস্টার্ব করলে আয়কে হতে হইতে জন্য বাজি এটা বই রেখে একখানা নিজের হতা হইনি। আয় কোরআন কুলি লাগকে সামনে কোরআন তো হবে লাই দুই করে হতা এটা আয় নিজের ফগড়ের হতা হইলি খালি কিয়ামতের দিন আল্লাহ আজ জিব্বান হারি লেবু, ঠিক কিনা বলেন? কারণ এখানে মাহফিল এটা আল্লাহর নবীর মাহফিল, ঠিক কিনা বলেন? কারণ বুখারী শরীফের মধ্যে বলছেন মান জালাসা আলিমান ফাকাদ জালাসানি। মজলিসে এত ছোট হতে পারে, বক্তা ছোট হতে পারে, মূলত মাহফিলটা মদিনাওয়ালা নবীর মাহফিল, ঠিক কিনা বলেন? আমার নবী ছোট না বড়? আপনারা খাওয়া দাওয়া বন্ধ করে দেন, মাহফিলের শেষে যেমন মনে হয় তেমন করে খাওয়া দাওয়া করতে পারবেন, এটা মাহফিল। এখানে যদি ডিস্টার্ব হয় গুনাহগার আপনারা হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? সালাতুনিয়া সাইন একটু সেজ করে দাও। তাহলে ভাইরা খেয়াল করেন ওই বাদশা যুবকদেরকে যখন বলছেন এই যুবকেরা আমি চাইলে তোমাদেরকে তোমাদের জান নিতে পারি। বাদশা বলছেন খেয়াল করেন কথাগুলো, বাদশা বলছেন আমি আমার কথাগুলো আমি দ্রুতভাবে বলছি। এই যুবক আমি বাদশা চাইলে তোমাদের জান নিতে পারি, তোমাদের গর্দান নিতে পারি, তোমাদেরকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি তোমাদেরকে সময় দিচ্ছি।
কথা বলেন, কি দিচ্ছেন? সময় দিচ্ছেন। তখন বাদশা বলছেন সময় দিচ্ছি, তখন ওই যুবক বলছেন সময়ের কোনো দরকার, বড় করে বলেন সময়ের কোনো দরকার নাই। তো আমরা আমাদের কলিজাটাও যদি বের করে ফেলাও, আমরা কখনো আবু জাহেলের উত্তর, আবু জাহেলকে কখনো অনুসরণ করতে পারবো? বেঈমানকে অনুসরণ করতে পারবো? মুনাফিককে অনুসরণ করতে পারবো? আমরা অনুসরণ করব কার? বড় করে বলেন কার? তখন খেয়াল করেন, যখন বাদশা যখন এরকম বলছে আমি চাইলে গর্দান নিতে পারি, আমি চাইলে মেরে ফেলতে পারি, আমি মেরে ফেলবো না, এটা নজির হয়ে যাবে, আমি তোমাদেরকে সময় দিচ্ছি। তখন বাদশাকে বলছেন এ বাদশা সময় দিতে হবে না। সময় দিতে হবে না কেন? কারণ তখন দেখেন খেয়াল করেন, ইজা কামু, কোরআনের আয়াত 14 নম্বর আয়াত 15তম পারা সূরা কাহফে আল্লাহ বলছেন ইদা কামু, তখন ওই যুবকেরা যখন মুখ থেকে বলছেন কথাগুলো, ওরা বলে নাই, বলছেন কে? বড় করে বলেন কে? এটা কি? বড় করে বলেন এটা কি? এই কোরআনের কথাগুলো কার? আল্লাহর। এখানে আমার কোনো কথা, এদিক ওদিক একটা দাড়ি কমা যদি ভুল করি তাহলে আমার শাস্তি দেবেন তিনি কে? আল্লাহ। ওই যুবকগুলো বাদশার সামনে দাঁড়িয়ে বলছেন এ বাদশা শুনো, ইদা কামু, ছেলেগুলা দাঁড়িয়ে গেলেন, বলেন ফাকালু, শুনে রাখো, রব্বুনা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদাউ শাতাতা। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই যুবক বলছেন এই বাদশা ভয় দেখিয়ে কোনো লাভ নাই, মারার ভয় দেখাতে হবে না, কলিজাটা যদি বের করে ফেলো, এরপরেও রব্বুস সামাওয়াতি ওয়াল আরদে, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি দুনিয়ার মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি সাত আসমানের মালিক, যিনি সাত জমিনের মালিক, ওই আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করতে পারি? সুবহানাল্লাহ বলেন। যুবকেরা একেবারে বাঘের মতো করে হুঙ্কার দিয়ে বলছেন এই বাদশা শুনে রাখো, সিজদা করব ওই জাতে পাকের, গিট্টা মেরে দিয়েছি, ঈমানেটা তাদের কলবটা আমি ঈমান দিয়ে ক্রয় করেছি। বড় করে বলিস ও বাজি, হার কলব আল্লাহ কিনিব, হার কলব মাঝে আল্লাহ শক্ত করে ঈমানি বাঁধি দিব। ইন জানা হনে ডর করে না হক দে ইয়ে তোমারা অনেক কান হারা পাঁচ দিন ওয়াই কেন সাইও কিয়া দাঁড়িয়ে 200 পরে দিন বইয়েতে, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে যদি কেউ বেওয়াফা মোতাবেক কাজ করে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যখন কথা বলে, তার সামনে আমাকে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? যদি আমি আল্লাহর বান্দা হয়ে থাকি, যদি আমি নবীর উম্মত হয়ে থাকি, যেখানে জুয়া খেলা চলে, যেখানে কোরআনের বিরুদ্ধে কথা বলে, যেখানে ফ্রি ফায়ার চলে, যেখানে পাবজি চলে, এটা ফ্রি ফায়ার পাবজি এতে ইহুদিদের মাধ্যমে আমাদের ছেলেদের মাথাটা ক্রয় করে নিচ্ছে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে কাজ করলে ওখানে দাঁড়িয়ে আমাকে হক কথাটা বলতে হবে, ঠিক কিনা বলেন? না না বলিও না, কারণ 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 আমার উপর দুষ্টা চেপে আসবে, আপনি 1 নম্বর দালাল, ঠিক কিনা বলেন? 1 নম্বর আপনি গুনাহগার, কারণ আপনি হক বলেন নাই, সত্য কথা বলেন নাই, আপনি একজন নবীর উম্মত, আপনি একজন আল্লাহর বান্দা, আপনি সুবিধাবাদী একজন মানুষ, সেজন্য আপনার স্থানটা জাহান্নাম, ঠিক কিনা বলেন? ওই বাদশার কাছ থেকে ওই 7 জন যুবক যখন বের হয়ে গেল, এরপরে তার একজন একজন করে বের হয়ে গেল, তারা পাহাড়ের দিকে যখন চলে যায়, ওই সময় যিনি সবার থেকে বড়, ওনার নাম ছিল ইমলিহা। ওই ইমলিহা বলতেছেন এই দুনিয়ার জমিনের মানুষ, তোমরা কি জানো না আমরা এমন একটা জায়গায় চলে যাব, যে জায়গার মধ্যে আমাদেরকে হেফাজতের দায়িত্ব নেবেন কে? বড় করে বলেন কে?
তখন ওই 7 জন যুবক যখন বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়ার পর তারা বলছেন আমরা এই দুনিয়ার জমিনে থাকবো না, আমরা এই বাদশার যেই জায়গাটা বাদশা মডিফিকেশন করছেন, যতটুকু বাদশা রাজ্য আছে আমরা এখানে থাকবো না, যেখানে আমরা আল্লাহর ইবাদত করতে পারবো সেই জায়গার মধ্যে আমরা চলে যাব। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা হায়া তেরে মালিক তু আল্লাহ, রিজকির মালিক তু আল্লাহ, মৌতের মালিক তু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বের হয়ে যাওয়ার পরে যখন তার একজন আর একজনকে বলছেন ও ভাই, জালিম বাদশার আমরা জায়গাতে থাকবো না, ওনার যতটুকু পর্যন্ত রাজ্য আমরা থাকবো না, তখন একজন আর একজনকে বলছেন বন্ধু কোথায় যাব বলো না। ও যুবকরা বলছেন আমরা পাহাড়ের ভিতরে চলে যাব, যেখানে বাদশা নাই, যেখানে জালেম নাই, যেখানে বেঈমান নাই। তারা যখন যায় একেবারে একদিন 2 দিন নয় 15 দিন পর্যন্ত হেঁটে পাহাড়ের পাশে যখন চলে গেল, ওই সময় পিছনে তাকায় দেখা গেল তাদের পিছনে একটা কুকুর। বড় করে বলি সুবহানাল্লাহ। একজন আর একজনকে বলে যদি কুকুর তাকে মানুষেরা মনে করবে ওই পাহাড়ের ভিতর মানুষ আছে, ঠিক কিনা বলেন? এখন একজন বলছেন কুকুরটাকে একটু তাড়া করো। ওই কুকুরটাকে যখন তারা 2-1টা ডিল ছুড়ে মারলে কুকুরের মুখ থেকে বের হয়ে গেল, ও যুবক তোমরা যাকে ভালোবাসো আমিও ওই জালেমকে ছেড়ে ওই প্রভুর ইবাদতের জন্য তোমাদের সাথে যাব। একটা কুকুর, কুকুরের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন? আর আমরা 2 পায়ের জানোয়ার, আমরা মানুষ হয়ে নবীর প্রেমিক হয়ে হক কথা বলতে পারছি না। সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, জেনার সাথে সম্পর্ক, মিথ্যার মধ্যে আমরা আশ্রয় নিয়েছি, ঠিক কিনা বলেন? আপনাদের স্থান জাহান্নাম, ঠিক কিনা বলেন? শরীরের ভিতর জান থাকলে হক কথা বলার দরকার আছে না নাই? একটা ছোট করে হান্না বাজে আছে না নাই? আমরা কিন্তু দয়াল নবীর উম্মত, ঠিক কিনা বলেন? খালি কিয়ামতের ময়দানত মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দয়াল নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত। কিয়ামতের ময়দানে যখন উদ্দিন হবে তখন আমার নবীকে সৈয়দ বানাবে তিনি কে? ডর করি না হদ দে হাদিস সাক্কা হইম না বাজি অনারা বেগুন হইলে হইম দে তাহলে তেলাওয়াত করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফ তেলাওয়াত করতে কি হস্তান না বাজি আর মদিনা ওয়ালা নবীর হাদিস বাজি এখন নজুর হলে তেলাওয়াত করে ওয়াসিন নগরে আগে করতে দিন, ঠিক না? হদ ওয়াই দিন এই দিনই হাদিস কি লাগে, কোরআন কি লাগে, বানায় বানায় হতা হইরে হদ এম বাবা সেই লঙ্গি খুলি যাবে, ঠিক কি না বলেন? ই মাহফিল না ইয়েনলদি নাচ গানের আড্ডাখানা, ঠিক না? মাহফিল ইয়েনলদি কবরের হত স্মরণ করিবার জায়গা, মাহফিল ইয়েনলদি কিয়ামতের ময়দানের হত মনত করিবার জায়গা, মাহফিল ইয়েনলদি আর মদিনা ওয়ালা নবীর ভালোবাসিবার জায়গা, ঠিক কি না বলেন? তাহলে আর নবীর গো সহিহ মুসলিম শরীফের হাদিস একটা তেলাওয়াত করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল
কিয়ামতে আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইনকি আর হতা না বাজি আন নবীর হতা আর হতা আন নবীর হতা। আল্লাহর নবী বলছেন, খুব খেয়াল করেন, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, আমি থাকবো না, আমার বাবা থাকবে না, মা থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, কেউ থাকবে না, থাকবে তিনি কে? আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিদানে ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ। শুধু তাই বোধে কোরআন তাই কি তাই বোধে কোরআনের অক্ষর গুণ তাই বোধে কি তাই বোধে কোরআনের অক্ষর তাই বোধে, কিন্তু পরিবার মানুষ থাকতো ডরগুন হতো, পরিবার মানুষ থাকতো ইয়া তাই বোধে নাচানাচি ফালা ফালিম মিজি, ঠিক কিনা বলেন? এদিকে জায়গা আছে, আপনারা এদিকে বসতে পারেন যদি আপনাদের কষ্ট হয়। তখন কোরআন থাকবে, কোরআনের অক্ষর থাকবে, কিন্তু কোরআন পড়ার জন্য কোনো মানুষ, কোরআন বুঝার জন্য কোনো মানুষ থাকবে না। তখন গানের মানুষ থাকবে, নাচের মানুষ থাকবে, ফালাফালির মানুষ থাকবে, 2 নাম্বারই থাকবে, 3 নাম্বারই থাকবে, ঠিক কিনা বলেন? তো আমার নবী বলছেন, যখন দুনিয়াতে কেউ থাকবে না তখন থাকবে তিনি কে? কিয়ামতের ময়দান আল্লাহ সাজাইবে, তখন কিয়ামতের ময়দান সাজাইবে, এন্ডিলু গুদু ফুল দি নয় বাজি, জান্নাতি ফুল দিয়ে সাজাইবে, ঠিক কিনা বলেন? তখন আমার নবী বলছেন, তখন সর্বপ্রথম আউয়ালু, প্রথম সর্বপ্রথম মাইয়ান শাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমি নবীকে আমার মাজার পাক থেকে জান্নাতি দুলহা বানিয়ে আল্লাহর পাশে আমি নবীকে দাঁড় করাইবেন। দরবারে হন না ইবারো নবী, ঠিক কিনা বলেন? হস্তান্ন হন ইতারা হদে পয়গম্বর পয়গম্বর রব্বানা ইয়া এই ছাড়া আর হন কিছু আর অত্যন্ত মহব্বত করে আমার প্যারা রাসূল, ঠিক কিনা বলেন? আমার দয়াল নবী, উম্মতকে বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা নবী, ঠিক কিনা বলেন? তখন আমার নবীকে যখন উত্তোলন করবে, তখন আমার নবীর হাতের মধ্যে থাকবে লিওয়াউল হামদে, প্রশংসার পতাকা, ঠিক কিনা বলেন? তখন আমার নবীকে আল্লাহর পাশে দাঁড় করাবেন। এরপরে আদম নবী, মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, দাউদ নবী, এভাবে সমস্ত 1,24,000 2,36,000 নবীদেরকে তুলবে। তোলার পরে আমার নবীকে আনা সৈয়দ, আমি নবীকে সৈয়দ বানাবে, বাদশা বানাবে। উলদি আদম ইয়াউমুল কিয়ামতে, আদমের সমস্ত উম্মতের, সমস্ত নবীর উম্মতের সরদার বানাবে আমি মদিনাওয়ালা নবীকে। দরবারে হন সুবহান। তখন 12 সূর্যের তাপ হাত দিলে উপরে ধরতে পারবো? আরে 12 সূর্যের তাপ পড়বেন হাসরের দিনে, আপন বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? ঠিক কিনা? আপন বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? উম্মতেরি কান্দারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা, अरे मरहबा मरहबा दयाल नबी, मरहबा मरहबा मरहबा। তখন আমার দয়াল নবী আসবে। ওই সময় সমস্ত নবীর উম্মতেরা আদমের কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে।
একটু সুপারিশের জন্য সবাই বলবে লা দেরি, আমি পারবো। তখন সর্বশেষ আমার নবী বলছেন আউয়ালু শাফিঈন, আমার নবীর কাছে যখন যাবে সর্বপ্রথম আমার নবী সুপারিশ করবে, ওয়া আউয়ালু মুশাফফিঈন, আমার মদিনাওয়ালা নবী সুপারিশ কবুল করবে। দরকার হন সুবহানাল্লাহ। এই হাদিস হইতেছে দে নবীর মাহফিল ইয়েন, নবীর কি এই মাহফিল ইয়েন। তো ওই যুবকেরা রাজ্য ছেড়ে, মানুষ ছেড়ে, মা বাবা ছেড়ে তারা পাহাড়ের দিকে যখন যায়, একটা কুকুর যাচ্ছে, ওই কুকুরকে যখন তারা ডালা পাথর যখন নিক্ষেপ করলেন, ওই কুকুর বলছে আমাকে পাথর নিক্ষেপ করিও না, কারণ তোমরা যাকে ভালোবাসার জন্য যাচ্ছ, আমিও এই জালেমকে ছেড়ে তোমাদেরকে ভালোবেসে ওই আল্লাহকে ভালোবেসে তোমাদের সাথে থাকবো। একটু বড় করে বলছো। তখন এবার খেয়াল করেন ওই যুবকেরা কি বলছেন। 10 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। তারা বলছেন এই যে আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফে ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি, আমরা যেন সঠিক সিদ্ধান্তের মধ্যে যেন পৌঁছতে পারি। গর্তের ভিতরে নেমে বলছেন আল্লাহ, আমরা যে উদ্দেশ্যে বের হয়েছে ওই জালেম বাচ্চা ছেড়ে ওই উদ্দেশ্য, ওই সিদ্ধান্তের মধ্যে আমরা যেন থাকতে পারি। আল্লাহ, আমাদের উপর রহমত বর্ষণ করো। আল্লাহ, আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি, ও আল্লাহ, আমাদের উপর আপনি রহমত বর্ষণ করুন, আমরা যেন ঠিকভাবে থাকতে পারি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তারা গর্তের ভিতর ঢুকে গেল। কিসের ভিতর? গর্তের ভিতর তারা ঢুকে গেল। তখন ঢুকার সাথে সাথে আমার আল্লাহ কুরআনুল কারীমের 15তম পারার সূরা কাহফের 11তম আয়াতের মধ্যে বলেন ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফে সিনিনা আদাদা। তখন আমার আল্লাহ বলছেন আযানিম উযুরুন মানিকান, আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে, ওই যুবক যারা জালিম বাচ্চাকে ছেড়ে ওই গর্তের ভিতরে এসেছে, আমি আল্লাহ বেশ কয়েক দিনের জন্য তাদের কানের সাটারটা আমি আল্লাহ টেনে দিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের ঘুমের সাটারটা কানের টেনে দিলাম। কারণ একটা জিনিস খেয়াল করবেন, আমাদের চোখ ঘুমানোর আগে, শরীর ঘুমানোর আগে কান ঘুমাইতে হয়, ঠিক কিনা বলেন? যদি আপনার চোখ বেঁধে যায়, শরীর যদি ঘুমাই যায়, কান যদি ঘুমাই না যায়, আপনার পাশে কেউ একটা কথা বললে আপনি শুনতে পারবেন, ঠিক কিনা বলেন? আপনার ঘুম ভেঙে যাবে। তো আল্লাহ বলছেন ফাদারাবনা আলা আযানিহিম, বেশ কয়েক দিনের জন্য ফিল কাহফে, ওই গর্তের ভিতর যারা আছে, সিনিনা আদাদা, আমি তাদেরকে বেশ কয়েক দিনের জন্য তাদের ঘুমের কানে সাটারটা টেনে দিলাম, তারা ঘুমের মধ্যে পড়ে গেল। দর করে না হবেন সুবহানাল্লাহ। তখন তারা বেশ কয়েকদিন, বেশ কয়েকদিন, বেশ কয়েকদিন, এটা আল্লাহর কাছে কতদিন হতে পারে সেটা জানে কে? বড় করে বলেন কে? আমার আল্লাহ ভালো জানে। তো কয়দিন ঘুমিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন 15তম পারার সূরা কাহফের আমার আল্লাহ 25 নম্বর আয়াতে, কততম আয়াত? কারণ আমি আপনাদেরকে আয়াত সব পৃষ্ঠা সব বলতেছি কেন জানেন? পৃষ্ঠা নম্বর, পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 15তম পৃষ্ঠার ওই 25তম আয়াতে আল্লাহ কয়দিন ঘুমিয়ে গেছেন এটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়া যাদাদু তিসআ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর কাছে বেশ কয়েকদিন, এটা আল্লাহ বলছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম, ওই গর্তের ভিতরে যারা ঢুকেছেন তাদেরকে সালাসা মিয়াতিন সিনিনা 309 বছর আমি আল্লাহ তাদেরকে, আমি আল্লাহর কুদরতের হাত দিয়ে ঘুম পাড়াই দিলাম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ।
ও আল্লাহ তুই তোর হাতে যারা ঘুম পাড়া দিও কোন হন দিলে তোমার প্রিয় বন্ধ পারে ইন তুমি ছাড়া আর কিও ডর করে আর কিও না জানে তো এরপরে আল্লাহ তারারে ঘুম পাড়া দি এরপরে ঘুম পাড়াই দেওয়ার পর আল্লাহ তারারে কি করে শোন এই এখন শেষ করে দিও অনার তো হস্ত নাই দেখির অনারা মাগরিবের পর তুই বসছেন দেন আল্লাহ এই বিয়াগুলো কবুল করো একটু খেয়াল করছেন আল্লাহ এর পরে ইতারা যেতে ঘুম গেই আল্লাহ যেতে ঘুম পাড়াই দিয়ে কারণ আল্লাহ যারা মহব্বত করে ইতারা অনেকে হস্ত দিতে পারে না বাজি ডর করে পারে না হনো আল্লাহ যারা হেদায়েত করে ইতারা পথভ্রষ্ট করিতে পারে না অনেকে কারণ হেদায়েতের মালিক হন এরপরে শোন আল্লাহ কি হয় 13 নম্বর আয়াত 13 নম্বর পৃষ্ঠা 15তম ফারাত আল্লাহ ইয়াহদে ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহবিহিম যাতাল ইয়ামিন ডর করে হন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এই সূর্য আমি তোমাকে বলছি ওয়া তারাশ শামসা আল্লাহ বলছেন এই সূর্য আমি তোমাকে বলছি আমার কতগুলো আল্লাহর ওলিরা এই গর্তের ভিতর ঢুকে আছে ওদের উপরে কোনো ছানি নাই ওদের উপর কোনো ছাদ নাই ওদের উপর কোনো টিন নাই তারা খোলামেলা জায়গাতে শুয়ে আছে আমি ঘুম পাড়ায় দিয়েছি আমি তাদেরকে ভালোবাসি তুমি সূর্য মাথার উপর দিয়ে যখন যাবে সোজা হয়ে যাবে না তোমার সূর্যের আলো তাদের চোখের মধ্যে পড়ে তাদের ঘুম ভেঙে যাবে সেই জন্য একটু ডালো হয়ে যাবে বড় করে বলি সুবহানাল্লাহ হদ্দ হনে ডর করি হন না আল্লাহ হদ্দে এরপর আল্লাহ কি হসন ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতা শিমাল ওয়া হুম ফি ফুজওয়াতিন মিনহু আল্লাহ বলেন এই সূর্য তুমি যখন ঢুকে যাবে ইয়ামিন অর্থাৎ তুমি পূর্ব দিকে ওঠে তুমি পশ্চিম দিকে ওঠে পূর্ব দিকে যখন তুমি ইয়ামিন মানে পূর্ব দিকে যখন তুমি ডুবে যাবে তখন তোমার সূর্যটা ডাইরেক্ট আলো দিয়ে ডুববে না একটু লাল বরণ হয়ে তুমি তোমার সূর্যটা একটু নিচু হয়ে ঢুকে যাবে ডর করে হন না এতলা সূর্য ঢুকিবে সত লাল না হালা ডর গান লাল না হালা গরে দিয়ে দহনে হারাল্লাহ করে দিয়ে দেয় ওই আল্লাহর ওলিউন আল্লাহ ডর গান হইবেন সুবহানাল্লাহ ওই 7 জন যুবক 309 বছর ঘুম গিয়ে বাজি ইয়ারা যারা লাতিয়ে দারওয়ানি করে বহুত কি আছে না নাই দরগন আছে না নাই তে আরব সারা রাত উর্গুমতা কোনর পরে আরা যেতে করো তাই আর মনে মনে হইতো আজিয়ে এম বাবু গুম দিম দুয়া হাই একেবারে আর আসরে তো তুচ্ছম দে ঠিক কিনা বলেন আওয়াজি জোরে আজান দিবার আগে দিতে সুকুন উড়িয়ে লালি যাবে ঠিক কিনা বলেন গুম যায় না পারে আর এক জাঙ্গাত 309 বছর পর্যন্ত আওয়াজ গুম গিয়ে দে কেন হতা ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ বলছেন কুরআনুল কারীমে যালিকা মিন আয়াতিল্লাহি আল্লাহ কোরআনের আয়াতে বলছেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আল্লাহ বলছেন আমি যাদেরকে হেদায়েত দিয়েছি তারা তাদেরকে গুমরাহ কি করতে পারে বড় করে বলেন গুমরাহ কি করতে পারে তারপর বলছেন ফাহুয়াল মুহতাদি গুমরাহ কি করতে পারে না ওয়া মাই ইউদিলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা আর যাদেরকে আমি হেদায়েত করেছি তাদের হেদায়েতের মালিক তারা বন্ধু হিসেবে পাবে কাকে বড় করে বলেন আল্লাহকে পাবে আর যারা গুমরাহ কিয়ামতের ময়দানে তাদের কোনো বন্ধু বড় করে বলেন কোনো বন্ধু নাই সেজন্য আমরা আল্লাহর ওলিকে মহব্বত করি আল্লাহর ওলিকে ভালোবাসি আল্লাহর ওলিকে আমরা অন্তরের মধ্যে জায়গা দিয়েছি ঠিক কি না বলেন এরপর একটু খেয়াল করুন আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবুহুম আইকাযু ওয়া হুম রুকুদ আল্লাহ হদে আইজত তিতার গুম ফারা দি ইতারা সুকুন খোলাসি সুবহানাল্লাহ হবেন বহুত কি ইবারে হাওয়া গুম হদে রে বাজি কি গুম হদে ডর করে হন না হাওয়া গুম হদে তোর সকলি গুম যাবে বহুত কি আছে না নাই সূরা ইউসুফ ভিতরে গেলে তারা দেলে দাজি বই ঠিক না তো আল্লাহ বলছেন ওয়া তাহসাবুহুম আইকাযু ওয়া হুম রুকুদ
যদি তোমরা ওই দৃশ্যটা যদি তোমরা দেখতে, তারা ঘুমিয়ে আছে, ওই দৃশ্যটা যদি তোমরা ওই দিন দেখতে, তোমরা পলায়ন করতে, ভয়ে তোমরা পালাই যেতে। তাদের চোখগুলো খোলা ছিল, তারা এভাবে ঘুমের মধ্যে ছিল। তো আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। দর করে হন সুবহানাল্লাহ। যদি ওগুলো আই মারি মেজে যেতে ফেলে লাইকুম লোয়াই বেমাস পরে মরিসি কাইরা হাই ফেলাইবো, ঠিক কিনা বলেন? বালা তাইবো না বাজি। তো ইতারা 309 বছর পর্যন্ত ঘুম গিয়ে দে, তো ইতারারে মেডিয়া হাইনে ফেলাইবো। উগ্র মানুষ আরা যদি খবর মে শুয়াই দিয়ে 2 মাস পরে অনুজন চাইবে, তাইবে না দরগ্রাম তাইবে না। তো 309 বছর পর্যন্ত কেন আসি? তো আল্লাহ কি হসন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন, আই ওই আল্লাহর বন্ধু নরে একবার ফসিমনিকে ঘুরে দি, দরগরি হন না হদাই। আবার ওয়াজাত শিমাল, আই আবার একবার পশ্চিম দিকে ঘুরাই দি, আবার পূর্ব দিকে ঘুরাই দি, আবার পশ্চিম দিকে ঘুরাই দি, আবার পূর্ব দিকে ঘুরাই দি। দর করে হন সুবহানাল্লাহ। হদ উনার বন্ধু নওয়া, উনার বন্ধু আই আল্লাহর রাজি বিজে দে, আই আল্লাহর ভালোবাসে দে। গরাবতনা আলা কুলুবিহিম, আই আল্লাহ তারা কলবিন ইমান দিয়ে ভরপুর করে দি দিননে ইতার ইমানিয়ান ইতার কলবিন, আই আল্লাহ এই রহমত দিয়ে প্রয়োগ জিদেননে একটা দর করে হন সুবহানাল্লাহ। কেন হতা আল্লাহ এই কুদরত রাত দিয়ে ইতারে একবার পশ্চিম দিকে ঘুরে দে, আবার উত্তর দিকে ঘুরে দে, আবার পশ্চিম দিকে ঘুরে দে, আবার পূর্ব দিকে ঘুরে দে। কিয়া আল্লাহ যেন ইতারা যেন মেডিয়ে কিছু করি না পারে, ইতারা যেন ঠিক থাকে, ঠিক কিনা বলেন? 309 বছর পর বলি তারা যাতে ঘুমত নইতি একজন বলে হদুয়া ইয়েনো এটা কোরআনত আছে বাজি, ইয়েনো এটা কোরআনত আছে। এই সন খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন 19 নম্বর আয়াত 15তম পারা 14তম পৃষ্ঠা আল্লাহ বলছেন ওয়া কাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইমুন মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন। দরবারে হন সুবহানাল্লাহ। ইতারা হদ ক্বালু একজনের হদে লাবিসনা ইয়াওমান মনে হয় আর একদিন মুঙ্গি, আও বাদা ইয়াওমিন হদ মনে হয় একদিন। দরবারে হন সুবহানাল্লাহ। ইনার কথা নয়, অনেক গরমে কোরআন শরীফ খুলিবেন 15তম পারা 15তম পারার সূরা কাহফের 14তম পৃষ্ঠার 19 নম্বর আয়াত আল্লাহ ইতারা জাতেন দিল ক্বালু লাবিসনা ইয়াওমান হদ মনে হয় আর একদিন মুঙ্গি আল্লাহ ইয়াওমুন মানে দিন হদ নয় নয় আরেকজন হদে আও বাদা ইয়াওমিন হদ আর একদিনের তুমবরে একদিনের তুমবরে আর কম গুমগি মনে হয়, অথবা একদিনের তুমবরে বেশি গুমগি। শরীরের জুজেতে সার নকিন বলে 11 হইতে মাসের মতো লাম্ব গিয়ে সুবহানাল্লাহ না হইবেন। সুলিম বলা বাজি 12 হইতে মাসের মতো লাম্ব গিয়ে অবু ফগড় মাইজে বলা দিয়ে একজন উড়ি বললাই গেদে একা কিছু লাগে এদের বাজি যেত বলে এক জায়গাত গিয়ে দোয়ানো দুঃখী হদবু কিন্তু টিয়া তো দাকি অনুসার বছর আমলর আজি একদম প্রায় বহুত বছর আগর এনজে তো হই তাড়াতাড়ি আগিয়ে আইরা বা শুইয়ে দেরি খালি কিয়ামতের ময়দানে তিতার আল্লাহ তুলি তুলি জান্নাত যতটুকু দিবে দে ডর করে হন সুবহানাল্লাহ। বেগুন আল্লাহর ওলি বেগুন কি আল্লাহর ওলি, আজি সেই আল্লাহর ওলির মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিল ইন হয়তো আর জীবনের শেষ মাহফিল, ডর করে হন না, শেষ মাহফিল হতে পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, 1 মিনিটের কোনো গ্যারান্টি নাই। সেজন্য আমরা কোরআনকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা নবীকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি, ঠিক না? কে কে আল্লাহর ওলিকে ভালোবাসেন একটু ডান হাত তুলে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, নারে আল্লাহ তুলে রাখুন, নারে রিসালাত গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকি আলা হযরত। আর দুআয়াত হইতে জিম্মাবাজি ওনারা হইলো হইন্দেরি
তাহলে আর দুই আয়াত হই 15তম পৃষ্ঠার কততম পৃষ্ঠা 15তম পৃষ্ঠার 15তম পারার সূরা কাহফের যে কুমরিবের নাম আল্লাহ হই ইয়ে কিভাবে হইছেন ওয়া কলবুহুম বাসিতুন জিরাআইনি বিল ওয়াসি দর করে সুবহানাল্লাহ ওবু ওই তারা সাতজন ইয়মলিহা মুকসলমিনা কশফুতিনুস দবরনুস শাজনুস ইউনুস ইতারা সাতজন হুজুর হাসে যদি অনারা যদি জন্দয় হুজুর আর গরে ইনমাজে জিনে বেশি ডিস্টার্ব করে আর ফগল আতি গুম তিনদিদের কি জবাজি আব্বা গুম নজর দবাজি লাতি ডরাত দে ফয়বি ফেশাক করে দে এই সাতজনের নামে একের সাথে হাগ চললে কি ফয়বের গলাত দিলে আলহামদুলিল্লাহ ফয়বি আর ডরাইতো ডর করে অন্য ফাইবার ডরাইবে না হনো কারণ ইন আল্লাহর কোরআন মাজিদ তার আরে mohabbat গজি তার হতান কোরআন তাইনে দে ঠিক কি না বলেন এর কোরআন আর হতা আছে না বাজি আর হতা আছে অন দিলে বেগুনের বেগুনের একখান হইরা হতা ইয়া ইউহান্নাস এ মানব মণ্ডলীয় হইয়ে দে এর ভিতর আইও আছে আর বাবাও আছে মাও আছে ভাইও আছে 14 গোষ্ঠী বেগুন আছে ইয়াই তার নামে একখান একখান করে হইয়ে দে আল্লাহ ঠিক কি না বলেন তোই ও কুঁরি বলে ওয়াকলবুহুম বাসিতুন দুইয়াম ফা বলে সামনে বাসগরি এ কুঁরি বের স্টাইলে হদুম কুরানা আর রুদ বই থাকে সামনে বাসগরি আঙ্গুরি বই ফিসদরি ইনো বাসগরি আঙ্গুরি এর আঙ্গুরি থাকে কারণ কুঁরি ও গুম্বি কিন্তু সককুলা দরগরি হন না একটা দরগরি না হবেন সুবহানাল্লাহ কুঁরো সক বলে কোলা ট্যাং বলে বাসগরা ওই কুকুরের চোখটা খোলা ছিল ওই কুকুরের চোখটা খোলা ছিল কিন্তু ওই আল্লাহর ওলিদেরকে পাহারা দিয়ে ওই কুকুরের হায়াত কেটে দিয়েছে কুকুরের হায়াতটা কেটে দিয়েছে নওয়াজি কুকুর এদিক ওদিক যায় নাই আল্লাহ ওনার কি দেয় আসে নাই আল্লাহ বলছেন আল্লাহর ওলিদেরকে আমি খাওয়াই ডর করে হন না আমি খাওয়াই আপনারা জানেন ইন্ডিয়ার জমিনে এক আল্লাহর ওলি এক বেদুইন জালেম গুস্তাহে রাসূল দুশমনের রাসূল ওই মাজারে পাকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন আল্লাহর ওলি হলো বলা বাজিয়াতা তাকে নাউজুবিল্লাহ না ওই খবর ভিতর তো লাথি মেরে গিয়ে এখন ইন্ডিয়ার মধ্যে আছে প্রত্যেক সপ্তাহে মধ্যে জীবন নকি হাড়ে দিয়া পড়ে ডর করে হন না সুবহানাল্লাহ আল্লাহ কিছু কিছু মানুষের হাজির বাজি এতলাই আল্লাহর ওলি হলো হালি কিয়ামতের দিন আরারে সুপারিশ করি তারিব ঠিক কিনা বলেন মিশকাত শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস শাফিঈন সুপারিশ করিব দে ইতারা হারা আল আম্বিয়াউ ওয়াস সুলাহাউ ওয়াল আউলিয়াউ দর করে হন সুবহানাল্লাহ নবী হলে সুপারিশ করিব আল আউলিয়াউ আল্লাহর ওলি হলে সুপারিশ করিব ওয়াস সুলাহাউ ঈমানদার মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালারও সুপারিশ করবে দর করে হন সুবহানাল্লাহ ইনার হতা নয় আল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফত হইয়ে দে তো এরপরে শেষ কথা আমার আল্লাহ পাক সূরা ইমামে ফুরাইতার আলোচনা বিজেদ আল্লাহ আই মাঝে তোমার দুও গায়াত হই রে বাজি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর ওলিদের কথা বলছেন যে আল্লাহর ওলিরা বলে এমন ভাবে ঘুমিয়ে গেছে ওবু তাদের চোখ দুটো খোলা ছিল খোলা ছিল তারা এমন ভাবে মনে হচ্ছে যে তারা আমাদের দিকে চেয়ে আছে আমাদের দিকে চোখ অবনত করে আছে তারা এমন ভাবে ঘুমিয়ে আছে তাদের চোখগুলো দেখলে মনে হবে তারা আমাদেরকে দেখছেন এভাবে তারা ঘুমিয়ে আছে এই আল্লাহর কোরআনে প্রমাণ দিচ্ছেন তখন আমার নবী বলছেন আল্লাহর কোরআনে বলছেন যদি তোমরা ওই দৃশ্যটা যদি তোমরা দেখতে তাহলে তোমরা পৃষ্ঠদেশ দিয়ে তোমরা পলায়ন করতে তাদেরকে ভয় করে তাদেরকে ভয় পেয়ে তাদের চুলগুলো এলোমেলো ছিল 11 হাত 12 হাত লম্বা হবে নখগুলো লম্বা তারা ঘুমিয়ে আছেন ওই আল্লাহর ওলিদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঘুম থেকে জাগ্রত করে তাদেরকে জান্নাতে ঢুকাই দিবেন বড় করে বলে সুবহানাল্লাহ কেন তারা যুবক ছিল তারা ওই যুবকগুলা যুবক ছিল এই আমার যুবক ভাইয়েরা
আপনারা মসজিদের সাথে আপনাদের সম্পর্ক নাই। আপনারা জানেন আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যদি আপনার শরীর থেকে যদি জানটা বের হয়ে যায়, আপনার কোনো দাম, আপনার কোনো সম্মান, আপনার কোনো ইজ্জত নাই। সেজন্য আল্লাহ আপনাকে যে শরীরটা দিয়েছে, এই শরীরটা আপনি কাজে লাগান, আপনার হায়াতটা কাজে লাগান, যেন কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে দেখে, আমার নবীকে দেখে, যেন তাদের সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। আজকের মাহফিলটা আমার আল্লাহ কবুল করুক। ইয়া নবী সালাম। আপনি জান্নাতের হুরুল মানের জন্য পাগল হবেন না, জান্নাতে যাওয়ার জন্য পাগল হবেন না, আপনার জন্য জান্নাত পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন ইযা কানাল ইনসানু মাইয়াতুন, একজন মানুষ যখন ইন্তেকাল করে ইবাদত করার কোনো সুযোগ, কথা বলি ইবাদত করার কোনো সুযোগ, সেজন্য যা করবেন তা দুনিয়াতে করে যাবেন, করার তৌফিক দান করুন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে বেয়াদবি মাফ করে আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ সওয়াবটুকু লক্ষ লক্ষ কোটি কোটি বৃদ্ধি করে হায়াতুন নবী কামলি ওয়ালা নবীর কদমে পাকে পৌঁছে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়াল নবীর যত সাহাবায়ে کرام তাবেঈন তাবেঈন খুলাফায়ে রাশিদিন সালফে সালেহিন হব্ব রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল জান্নাতুল বাকি শরীফ জান্নাতুল মাওলা শরীফে সওয়াবটুকু পৌঁছে দাও। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ গোসে পাক থেকে শুরু করে আল্লাহ যত বলে গোস কত ভাবতাম আল্লাহ যে যেখানে রুখসত হয়েছেন মওলা প্রত্যেকের কদমে কদমে সওয়াবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে হযরত নানু শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি কদমে পাকে পৌঁছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ আসমানের নিচে জমিনের বুকে আল্লাহ যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে আছেন মওলা প্রত্যেকের অন্ধকার কবরকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন হত্যার ও আল্লাহ যারা ইন্তেকাল করেছেন মওলা আমাদের মহব্বতের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার অন্ধকার কবরকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ পাক, আল্লাহ বড় মন চায় একবার মা বলে ডাকতে, আল্লাহ বড় মন চায় একবার বাবা বলে ডাকতে। আল্লাহ আল্লাহ জানে না আমাদের মা বাবার কবরে কেমন অবস্থা, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলের নূর দিয়ে আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে তয়্যিবা নসিব করো। আল্লাহ আমাদের মা বাবাকে আল্লাহ জটিল করে রোগ থেকে হেফাজত করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি মওলা আল্লাহ আমাদেরকে বাজমাতে ফজর নামাজ বানিয়ে দাও। আল্লাহ নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ পাক জীবনে একবার হলো ভাই তুমি নসিব করো, আমার প্যারা রাসূল পাকের দিলদার মুস্তাফা নসিব করো।
আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে এমন কোন রূপ দিও না মাওলা আল্লাহ যে হাত আপনার কুদরতের কদমে তুলেছে আল্লাহ হাত দিয়ে যেন মানুষের দ্বারে দ্বারে যেতে না হয় আল্লাহ আমাদেরকে জটিল কোন রূপ থেকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে এমন কোন রূপ দিও না যে রোগ হলে আমরা চিকিৎসা করতে পারবো না আল্লাহ আমাদেরকে জটিল করে রোগ থেকে হেফাজত করো আয় আল্লাহ পাক আমাদের রোজগারে বরকত দান করো আল্লাহ আমাদেরকে ইজ্জত সম্মানের জিন্দেগি দান করো আল্লাহ বেইজ্জত বেহুরমতি থেকে হেফাজত করো আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা পয়সা খরচ করেছেন আল্লাহ তাদের মওলা মুনিব দানকে কবুল করে নাও আল্লাহ যারা কষ্ট করেছেন আল্লাহ তাদের কষ্টকে কবুল করে নাও আয় আল্লাহ পাক এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখার তৌফিক দান করো মওলা মুনিব আল্লাহ মাহফিল কমিটির ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ তাদের পরিবারের উপর রহমত বর্ষণ করো আল্লাহ তাদের পরিবারের প্রত্যেক সদস্যকে কবুল করে নাও মওলা মুনিব আমরা যারা দুইটা বেকার হাত তুলে দিয়েছি আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করে আল্লাহ তাদের ব্যবসায় বরকত দান করো আল্লাহ যারা চাকরি করে আল্লাহ তাদের চাকরির মধ্যে প্রমোশন দাও আয় আল্লাহ পাক যারা দিনরাত কাজ করে আল্লাহ তাদের কাজের মধ্যে বরকত দান করো আল্লাহ যারা পড়ালেখা করে আল্লাহ তাদের পড়ালেখায় আজিম হোসেন কামিয়াব নসিব করো আয় আল্লাহ পাক যারা গাড়ি ঘোড়া নিয়ে রাস্তার মধ্যে থাকে আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করো আল্লাহ কোরআনে পাকের উসিলায় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ এমন দাড়িওয়ালা যাদের দাড়ি সাদা হয়ে গেছে আল্লাহ তারা হাত তুলেছেন মওলা মুনিব আল্লাহ আপনি তো বলছেন তাদেরকে গুনাহ দিতে আপনার বড় লজ্জা লাগে আল্লাহ তাদের দাড়ির উসিলায় আমাদের প্রত্যেকের হাতকে কবুল করে নাও আয় আল্লাহ পাক এমন ছোট ছোট বাচ্চারা হাত তুলে দিয়েছেন মওলা মুনিব আল্লাহ ছোট বাচ্চারা কোনো গুনাহ করে নাই আল্লাহ তাদের হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাতকে কবুল করে নাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যারা প্রবাসের মধ্যে আছেন আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ তাদের প্রবাস জীবনকে কবুল করো আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করো মওলা মুনিব আল্লাহ আমার মা বোনেরা হাত তুলে দিয়েছেন আমাদের মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করো জীবনে হবে কি তোমারি দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া শাইখ রয়েছি আমি ইয়া রাসূল জগতে যেদিকে তাকাই দরদি আর তো কি গো নাই তুমি তো দোনো জাহানেরি বাদশাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ও আল্লাহ আমাদের জীবন যখন অবসান হয়ে যাবে আল্লাহ সাকরাতের বিছানায় আমরা গুনাহগার যখন শুয়ে যাব আল্লাহ সেই মুসিবতের সময় দয়াল নবীর নূরানি চেহারা দেখে দেখে আমরা গুনাহগারের মুখে জারি করো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।